কোচবিহারে ব্যবসায়ীর জমির জবরদখলের অভিযোগ, জোর করে দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, দখল করা জমি দেখিয়ে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি হাতিয়ে নিয়েছে অভিযুক্ত। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি ব্যবসায়ীর। 2022 সালে প্রতিবেশী রাজকুমারী সরকারের কাছ থেকে 8 শতক জমি কিনেছিলেন তুফানগঞ্জের ননীগোপাল সরকার। অভিযোগ, প্রতিবেশীর আত্মীয়রা সেই জমি দখল করেছে, তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে দোকানে। শতক জমি কিনেছিলাম, তারপর সেই জমিটা এখন অব্দি আমি দখল পাচ্ছি না। কার কাছে আছে? এটা আছে রাজকুমারী সরকারের বড় বোনের ছেলের কাছে, সদীপ সরকার। কি হয়েছিল? সে ওনার মানে লোকজন বেশি, দলফল নিয়ে এসে উনি ওই জমিটা, আমার জমিটা বেদখল করছে, বাড়ি ঘর দুয়ার উঠাচ্ছে। তারপর অভিযোগ জানিয়েছিলেন কোথাও? অভিযোগ জানাইছি, থানায় জানাইছি, গ্রামে জানাইছি, সেটারও কোনো বিধি ব্যবস্থা আমি পাইনি। ব্যবসায়ীর আরো অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো কাজ হয়নি। দখল করা জমি দেখিয়ে সরকারি প্রকল্পের বাড়ি পেয়েছে অভিযুক্ত। ইতিমধ্যেই শুরু হয়েছে বাড়ি তৈরির কাজ। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন ননীগোপাল সরকার। জোর করে গায়ের জোরে জায়গাটা জোর করে রাখছে, সেই জমিটা আমাদের ফেরত দিচ্ছে না। আমরা যদি জোর করতে যাই, তারা মারধর করতে আসে, আমার স্বামীকে, আমাকে, ছেলেকে ওরা অত্যাচার করে। দোকানটা ভাঙচুর করে আর আরো নতুন করে তালা দিয়েছে। কি চাচ্ছেন? এখন চাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আমার এই জায়গাটা যেন আমার ফেরত আসে। আমরা খুব গরিব, কষ্ট করে টাকা জোগাড় করে জায়গাটা নিয়েছিলাম, কিন্তু আমরা ফেরত পাচ্ছি না। ননীগোপাল সরকারের অভিযোগ মানতে নারাজ রাজকুমারী সরকারের আত্মীয়রা। তাদের দাবি, রাজকুমারী সরকার তাদের জমি না জানিয়ে বিক্রি করেছিলেন, তাই তারাই জমি উদ্ধার করেছেন। এইটুকু সহ্য হলো না, দাম বেশি বেশি, ননীগোপাল এই জন্য নিয়ে এসছে জমিটা। এখন আমাদের জমি আমরা ছুঁয়ে গেছি গুয়াহাটি। এই গুয়াহাটি যাওয়ার পরে 5 বছর ছিলাম। আইসের নেতারা বললো যে হ্যাঁ তোমাদের জমি নিয়ে ননীগোপাল চুরি করে কিনে নিল। তা তো হবো না, নেতারাই তো আমাকে সাহায্য করতে পাইছি। বড় নেতারাই ছিল যে না, তুমি গুয়াহাটি থেকে ঘুরে আসো, তোমার জমি তুমি পাবাই। এরা সাহায্য করছে, তাই আমি পাইছি। জমি দখলের অভিযোগের পাল্টা দাবিতে সরগরম তুফানগঞ্জের ছিটবড় লাউকুটি। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।